নমস্কার। পরিস্থিতি এখন এমনই যে কি বলবো সেটার বুঝে উঠতে পারছি না। কালকে সুপ্রিম কোর্টে হেয়ারিং হবে, আজকে শুনে একটু মনটা আনন্দ হয়েছিল যে যা হোক ছাত্রছাত্রীদের একটু সমস্যা হয়তো মিটে যেতে পারে, কিন্তু তবুও আশা ভরসা কিছুই ছিল না। কেননা সুপ্রিম কোর্ট মেনে নিলেও রাজ্য সরকার সেটা কবে কার্যকর করবে এবং সুপ্রিম কোর্ট কী বা রায় দেবে সেটা নিয়েও সন্দেহ যথেষ্টই মনে ছিল। তবুও একটু আশা পেয়েছিলাম যে হয়তো কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এখন যে নিউজটা শুনলাম যে সুপ্রিম কোর্ট তো কোনো হেয়ারিং আজকে করেনি, সুতরাং সুপ্রিম কোর্টের যে রায়ের উপর আমরা ভরসা করে বসেছিলাম সেটা আজকে আর হলো না। ছাত্রছাত্রীরা যে বুঝতেই পারছি তারা নিজেদের মতো করে প্রতিবাদ করছে, তা আমাদের এই প্রতিবাদ কিন্তু চালিয়ে যেতেই হবে। আমাদের এখন একমাত্র হাতে রাস্তা, সেটা হচ্ছে প্রতিবাদ করা। প্রতিবাদ ছাড়া বা আন্দোলন ছাড়া আমরা যে কিছুই পাবো না সেটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই ভালোভাবেই বুঝেছি, বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে আজকে যতগুলো সমস্যা হয়েছে তার যদি কিছু সমাধান হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আন্দোলনের মারফতই হয়েছে। তাই ছাত্রছাত্রীদেরকে জানি মিথ্যা আশ্বাস দেওয়া যুক্তিযুক্ত নয়, তাই আমি কোনো মিথ্যা আশ্বাস তাদেরকে দিতে চাই না। খালি একটাই কথা বলতে চাই যে তোমরা মানসিকভাবে দৃঢ় হও, ঠিক আছে? তোমরা ভেঙে পড়ো না, জয় একদিন না একদিন আমাদের আসবেই। এই আশা নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ ছাড়া আমাদের কোনো আর পথ খোলা নেই। এখন রাজ্য সরকারের হাতেই সব কিছু। রাজ্য সরকার যদি ইচ্ছে করে তাহলে কিন্তু তিনি মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী তিনি কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু করে দিতে পারেন। এখনও কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের আছে। তাই আমরা যে যেমনভাবে প্রতিবাদ করছি, আন্দোলন করছি, সেইভাবেই কিন্তু আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে যতদিন না রাজ্য সরকার কোনো কিছু বলছে বা কোনো কিছু ফাইনাল করছেন। মেরিট লিস্টের কথাই বলো আর জয়েন্টের কথাই বলো বা আরও যে অনেকগুলো পরীক্ষা আছে, সেই একই সব ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য বলো। দেখো, আমি কিন্তু কোনো ইউটিউবার বা ভিডিও মেকার নই, আমি সেরকমভাবে ভিডিও বানাই না। আজকে তোমাদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। এই ভিডিওগুলো শুনতে হয়তো খুব একটা ভালো লাগবে না, কেননা এখানে তোমাদের আশার আলো দেখানোর মতো কিছু হয়তো আমি বলতেও পারছি না বা কোনো ইনফরমেশন দিতেও পারছি না, কিন্তু তোমাদেরকে সাপোর্টটা যে করা দরকার সেই সাপোর্টটা কিন্তু আমরা করে যাব। এবং এই ভিডিওগুলোর মাধ্যমে কিছু হলেও যে প্রতিবাদে সামিল হওয়া, সেইটা অন্ততপক্ষে আমরা করে যাচ্ছি এবং করে যাব। বলে না, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়, সেই বিন্দু বিন্দু প্রতিবাদ থেকেই যদি আজকে বড় কিছু একটা ঘটে, সেই আশাতেই কিন্তু আমরা আছি এবং থাকবো। আর একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলোর সাউন্ড হয়তো খুব একটা ভালো তোমাদের কাছে পৌঁছাবে না, কেননা আমার কাছে কিন্তু ভিডিও বানানোর জন্য যা যা দরকার সেসব কিন্তু কিছুই নেই। শুধুমাত্র একটা মোবাইলের ভরসায় আমি তোমাদের সামনে ভিডিওগুলো বানাচ্ছি। ওই যে বলে না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, এখন অবস্থা আমার সেই রকমই। কিন্তু তবুও আমি আসছি, কারণ একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদেরকে মেন্টালি সাপোর্ট করা। মেন্টালি সাপোর্টটা কিন্তু আমাদের খুবই দরকার। মেন্টালি সাপোর্ট ছাড়া তোমাদের এখন যে পরিস্থিতি, তাতে তোমরা ভেঙে পড়বে। কিন্তু আমরা যদি একটুখানিও সাপোর্ট দিই, কারণ আমি তো আমার স্টুডেন্টদেরকে দেখছি যে তারা কীভাবে ভেঙে পড়ছে। দিনের পর দিন তারা আশ্বাস মানে কিছু একটা উৎসাহজনক শুনছে, আবার সেটা নিরুৎসাহ হয়ে যাচ্ছে, ফলে তারা কীভাবে ভেঙে পড়ছে আমি তো বুঝতেই পারছি। সেরকম এই ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমার হাজার হাজার ছাত্রছাত্রী, লাখ লাখ ছাত্রছাত্রী আছে, সবাই আমার ছাত্রছাত্রী। তাদের যে মানসিক অবস্থা কী, বিশেষ করে জয়েন্টের স্টুডেন্টদের তো বটেই। সেই জন্য আজকে আমি ওই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো ভিডিও করতে চলে আসছি, যাতে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুটা সাপোর্ট করতে পারি। আর তার সাথে সাথে রাজ্য সরকারের কাছে যেন আরেকটা প্রতিবাদের আরেকজনও যেন যুক্ত হয়, সেই আশা নিয়ে। রাজ্য সরকারকে আমি এখন হাত জোর করে বলছি, সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানে যতই যাই হয়ে যাক না কেন, আপনি কোনো সদর্থক ভূমিকা নিন, যাতে করে আমাদের রাজ্যের স্টুডেন্টগুলো, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অন্ততপক্ষে কলেজে ভর্তি হওয়ার সুযোগটুকু পায়। হাইকোর্ট তো বলে দিয়েছেন যে আপনারা 7% যে পুরনো নিয়ম আছে ওবিসি রিজার্ভেশন, সে অনুযায়ী আপনারা ভর্তি নিতে পারেন, এবং এটা তারা বলে